সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভারত রং মহোৎসবের অঙ্গ হিসাবে আজ মাকলা সেনজির নিবেদন নাটক পঞ্চম বেদের উপাখ্যান, পরিচালনা শ্রী তপন চক্রবর্তী এবং অন্যান্য কুশীলবরা হচ্ছেন ডক্টর কেয়া চন্দ্র চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, প্রদীপ ব্যানার্জি, অয়সী চানক, শান্তিনাথ, ইন্দ্রজিৎ গুছাই এবং আবহ দিয়েছেন অনির্বাণ দাশগুপ্ত তবলায় এবং সঞ্জয় বিশ্বাস মহাশয় কণ্ঠে এবং হারমোনিয়ামে। তো চলুন দেখা যাক পঞ্চম বেদের উপাখ্যান। প্রণাম গুরুদেব। পূর্ব রঙ্গ সমাপ্ত। তো আমরা এতদিন যা শিখলাম তার এখন অনুশীলন করা যাক। তবে জানবে এটা একটা নতুন প্রয়োগ। এই প্রয়োগে কোনো রকম যেন ভুল না হয়। হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগে উঠেছে। সেই সকল প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানতে চাই। প্রণাম গুরুদেব। নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? এর উদ্দেশ্য কি? খুব ভালো প্রশ্ন করেছো তোমরা। বসো বসো বসো। শোনো, ত্রেতা যুগে যখন মানুষ কর্ম ও লোভের কারণে অবক্ষয় ও সংঘাতের দিকে অগ্রসর হতে নিয়েছিল, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম থাকা দরকার যে মাধ্যমে দেখা এবং শোনা দুটোই এক হয়ে যায় এবং যাতে মানুষ আত্মতৃপ্তি, ন্যায়পরায়ণতা এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। আর তাই তো আমার এই পঞ্চম বেদের অনুশীলন করা। তাহলে গুরুজি আমরা এখন একটু অনুশীলন পর্বকে সেরে বেশ তাই হোক। ঠিক বলেছ। আমি ভগবান ব্রহ্মাকে দিয়ে দেখি এই ব্যাপারটা অবগত করাতে পারি কিনা। কালক্রমে ব্রহ্মার পরে ব্রহ্মার আশীর্বাদে সৃষ্টি হলো অপ্সরা অর্থাৎ স্ত্রী নর্তকী। বলা হয় ভগবতী পার্বতী এই নৃত্যের স্রষ্টা, যেমন ভগবান শঙ্কর হলেন তাণ্ডবের স্রষ্টা।
শোনো, এতক্ষণ তোমরা যে অতীব সুন্দর নৃত্য প্রদর্শন করলে, সেই গান ব্রহ্মার তৈরি। আর ঋগ্বেদ থেকে সেই গানের নেওয়া হয়েছে বাক্য, আর গান নেওয়া হয়েছে সামবেদ থেকে, আর যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে গানের ভাব, আর সর্বোপরি গানের আবেগ নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই 4টি বেদের উপকরণকে নিয়ে নাট্যবিজ্ঞানে অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে পঞ্চম বেদ, যার নাম নাট্যশাস্ত্র। গুরুদেব, নাটক শিল্প তো আসলে এক অসাধারণ শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতোই অপরিহার্য। কিন্তু আমাদের সমাজে কেন এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না? কেন এই শিল্পকে অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে? ঠিক ঠিক, শোনো শোনো, আমি বলছি, শিল্প সৃষ্টি করা আমাদের কর্তব্য। আর জানবে, নাটক কোনো শিল্প নয়, এটি একটি সমাজের প্রতিচ্ছবি। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করার একটা মাধ্যম। আর রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণরূপে মানবতার কথা বলে। আজ রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সাম্যের বোঝা নিয়ে আসে। নিঃসন্দেহে এই ওজন পৃথিবীকে এক বড় দেশে পরিণত করতে সক্ষম হবে। আর এই আশা প্রত্যাশা নিয়েই তো আমার এই পঞ্চবেদের রচনা তৈরি করা। এই পঞ্চম বেদ তাহলে নাটক তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, যা শিল্প, শিল্পী এবং মানুষের অধিকার প্রদান করে। তাহলে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু অবতার নিয়েছিলেন 3টি, বামন, পরশুরাম এবং রাম। তাহলে এসো আমরা আজকে তারই অনুশীলন করি, রাম অবতারে।
বাহ বাহ বাহ! শোনো, পঞ্চম বেদ হলো সমস্ত রাগের জ্ঞান। শোনো, আমার সাথে তোমরাও বলো, এই জাতীয় প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সব সময় তাপীয় আকাশের উপরে থাকে। পূর্ণবানরা সর্বদা নির্ভীক থাকুক, আর দুষ্টুরা ধ্বংস হোক।